নোট বাতিল করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি কি কারণে অর্থ বাতিল করতে পারেন তিনি? শোনা যাচ্ছে দেশের অর্থনীতিকে ঘোরাতে, দেশের অর্থনীতিকে দ্রুত আগের জায়গায় আনতে এই সিদ্ধান্ত নিতে পারেন ক্ষুদ্র অর্থনীতির জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ঠিক কি কি কারণে নোট বাতিল করতে পারেন তিনি? কি রয়েছে এর সুবিধা অথবা কি কি অসুবিধায় পড়তে পারেন আপনিও? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি অবৈধ অর্থ। আরও গোপন সূত্রে খবর রয়েছে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে অবৈধ অর্থ, এবং কোথায় কিভাবে তা লুকিয়ে রেখেছেন তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। নোট বাতিলের মাধ্যমে সহজেই বাজেয়াপ্ত করা যাবে সেই সব অবৈধ অর্থ। দ্বিতীয়ত, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে অর্থ বাতিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। দেশে যখন অবৈধ অর্থের পরিমাণ বেশি হয়ে যায় তখন চাইলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই নোট বাতিল হতে পারে এর গুরুত্বপূর্ণ ও কার্যকরী সমাধান। এছাড়া নোটকে আগের সৌন্দর্যে ফিরিয়ে নিতেও করতে পারেন নোট বাতিল। এ ধরনের আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। কি কি অসুবিধায় পড়তে পারেন সাধারণ জনগণ? নোট বাতিলে সবথেকে বড় ক্ষতির মুখে পড়বে ব্ল্যাক মানি হোল্ডাররা, অর্থাৎ অবৈধ টাকার মালিকরা। সৎভাবে উপার্জিত অর্থের বাইরে সব টাকাই খেলনা টাকায় পরিণত হবে। বিদেশে পাচারকৃত অর্থের বাইরের সকল অবৈধ অর্থই বাজেয়াপ্ত হয়ে যাবে তাদের। তবে সাধারণ জনগণ বা বৈধ টাকার মালিকদের সাময়িক সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বাইরের অর্থ পরিবর্তন করতে গেলে তাদের আয়ের উৎস দেখিয়ে এবং আয়ের হিসাব দিতে হবে ব্যাংককে। সাধারণ মানুষের এর বাইরের কোনো অসুবিধা হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থ বাতিল ভারতের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করেছিল। তাই বাংলাদেশের অর্থনীতিকে ঘোরাতেও নোট বাতিলের মতো সিদ্ধান্তে যেতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সবাইকে জানাতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অর্থ বাতিল হলে কেমন হবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান।